খালের ধার থেকে উধাও হয়ে যাচ্ছে গাছ, নির্বিচারে গাছ কাটা হচ্ছে হুগলির খানাকুলে। কয়েক লক্ষ টাকার গাছ পাচারের অভিযোগ উঠছে। খাল সংস্কারের আড়ালে গাছ কাটার অভিযোগ করছেন গ্রামবাসীরা। বিজেপি পরিচালিত ঠাকুরানীচক পঞ্চায়েতে বেনিয়মের অভিযোগ। বিজেপির মদতেই গাছ পাচার হচ্ছে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। অপপ্রচার করেছে তৃণমূল, পাল্টা বিজেপি। অভিযোগ ছিল প্রথম সম্ভবত 4 তারিখে ডিটেকশন হয়েছিল যে অনেকগুলো গাছ এখানে কেটে ফেলেছে, যেটা আমাদের রেঞ্জ অফিস থেকে এসে ওরা ডিটেকশনের পর 5 তারিখে সম্ভবত সেই 5 তারিখে ওটা গাছগুলোকে জিম্মানামা একটা দিয়ে গেছিল পঞ্চায়েত প্রধানের কাছে। যেহেতু আশেপাশে লোক পাওয়া যায়নি তাই ওগুলো রক্ষা করতে সাধারণত এরকমই ফলো করা হয়। হয় একজন রেসপেক্টেড স্কুল শিক্ষক, পঞ্চায়েত প্রধান, কাউকে দেওয়া হয় যে এগুলো রক্ষা করবেন। তারপরে আজ 7 তারিখে ডেট দেওয়া হয়েছিল। ইনভেস্টিগেশন চলছে, যেমন আগে বাড়বে আমরা বলবো নিশ্চয়ই। কে বা কারা কাটলো এইটা সম্বন্ধে ইনভেস্টিগেশন না করে, যদি পারমিশন নিয়ে কাটা হতো তাহলে তো 5 গুণ গাছ লেগে যেত। যেহেতু পারমিশন নিয়ে কাটা হয়নি, তাই আমি আশা করব এর পরবর্তীতে পঞ্চায়েত এবং অন্যান্য দপ্তর, বন দপ্তরের সাহায্য চাইলে অবশ্যই আমরা এসে প্ল্যান্টেশন করব। এটা একটা সংগঠিত অপরাধ, এটা কোনো একজনের পক্ষে হয় না। এটার মস্তিষ্ক বহুজন মিলেই এই মস্তিষ্ক, এবং কোনো বড় মাথাও আছে নিশ্চয়ই এর পেছনে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়, প্রশাসন স্তরে সব রকম করা হচ্ছে ব্যবস্থা তাদের বিরুদ্ধে যারা এই কাজটা করেছে। এবং ঠাকুরানীচক জিপি প্রধান উনি দুরকম কথা বলছেন, যে আমাদের ফরেস্ট অফিসার বলেছেন যে আমাদের জিম্মায় রাখতেন, কিন্তু ফরেস্ট অফিসার কোথাও জানানো হয়নি। গাছ কাটতে গেলে কিছু নিয়ম আছে, ভূমি দপ্তরে জানাতে হয়, স্থায়ী সমিতিতে পাস হবে, তার রেজুলেশন কপি যাবে ভূমি বন দপ্তরে, গাছ কাটা হবে। এখানে দেখলাম ওখানে গাছ পড়ে আছে, কিছু লোক নিয়ে যাচ্ছিল, সেই সমস্ত গাছগুলোকে আমরা ওখান থেকে বাজেয়াপ্ত করি, করে একটা জায়গায় স্ট্যাক করি, ফরেস্টে খবর দিই, থানায় খবর দিই, বিডিও সাহেবকে খবর দিই, আমরা মেল করেছি, চিঠি করেছি, সেই চিঠির কপি আমাদের কাছে আছে। এবারে কে করেছে না করেছে সেটা ইনভেস্টিগেশন হোক, তদন্তর পরেই বলা যাবে। তার আগে তো বলা যায় না যে এই করেছে সে করেছে, এটা আমরা বলতেও চাই না। কোনো জিপিতে এত উন্নয়ন হয় না। একটা বিরোধী পঞ্চায়েত যেখানে রাজ্য সরকারের কোনো সহযোগিতা পাওয়া যায় না, সেই জায়গায় দাঁড়িয়ে এত উন্নয়ন করে আমরা জিপিটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি। তৃণমূল কংগ্রেস অভিযোগ করবে, তৃণমূল কংগ্রেস মানেই চোর, গোটা রাজ্যবাসী জানে। কোনো এমন কোনো জিনিস নেই যে ওরা দুর্নীতি করে না। স্বাভাবিক ওদের প্রশ্নের কি উত্তর দেবো?